আসসালামু আলাইকুম। এসি কিচেন অ্যান্ড ব্লগের আজকের আয়োজনে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আমাদের সব বাঙালিদের প্রিয় খাবার ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়, তাই না? আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মাছটাকে একটু মেখে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে এপিট ওপিট মেখে নেওয়ার পর এখন আমি মাছটাকে ভেজে নিব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন। যেহেতু এটা ইলিশ মাছ, এ কারণে সরিষার তেল দিয়ে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না, প্রতি পাশ আমি 1 মিনিট করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু মাছগুলো ভাজা ছাড়াও রান্না করতে পারবেন, তবে খুব বেশি মাছটা ভাজতে যাবেন না। অনেক সময় ধরে মাছটা ভাজলে কিন্তু মাছের ভেতরটা ড্রাই হয়ে যাবে, তাই 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখছি। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। আমি যেহেতু লাল পেঁয়াজ ব্যবহার করেছিলাম, এজন্য পেঁয়াজটা দেখতে একটু লাল লাল লাগছে। আপনারা কিন্তু চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন, তবে হ্যাঁ, যদি পেঁয়াজ কুচি আর বাটা দুটা মিশিয়ে একসাথে রান্না করা হয় তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। পানি দিয়ে মশলাটা সামান্য একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল খায় সে পরিমাণ ঝাল দিবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া মিশিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু একদমই অপশনাল। ইলিশ মাছ কিন্তু শুধু পেঁয়াজ, মরিচ আর হলুদ দিয়েও খেতে বেশ মজা হয়, তবে আমি যেহেতু ফ্রোজেন ইলিশ মাছ ব্যবহার করেছি, এজন্য আমি সামান্য একটু জিরার গুঁড়া ব্যবহার করেছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি বেগুনগুলো আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেগুনটাকে এই মশলার সাথে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি যতটুকু পরিমাণ ঝোল খেতে চাই ঠিক ততটুকু পরিমাণ পানি দিচ্ছি। আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সে ততটুকু পরিমাণ পানি দিবেন। তবে হ্যাঁ, সবজিরও কিন্তু নিজস্ব একটা পানি আছে, ওই পানিটাও বের হবে, এজন্য পানি অতিরিক্ত দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে লবণটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলা তরকারির সাথে মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সব কিছুকে একত্রে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রয়োজন পড়লে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিবেন। সবজিটা এখন প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিটের মতন অপেক্ষা করব। এরই মাঝে কিন্তু যে সবজিগুলো একটু কাঁচা আছে সেগুলোও সব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ দেওয়ার পর কিছুক্ষণ পর আমি কিন্তু এখানে লম্বা লম্বা কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। এই কাঁচা ঝালটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা তরকারিটার স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। আমি কিন্তু মাছগুলো উল্টে দিয়েছিলাম। আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলে আরও রেসিপি আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।